আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মানুষের পিতা কয়জন হতে পারে, মানুষের পিতা কয়জন হতে পারে বা পিতা কয় প্রকার, এই সম্পর্কে একটা মাসলাগত কোরআন হাদিসের আলোকে শুনব। পিতা পাঁচ প্রকার। পিতা পাঁচ প্রকার। এক নম্বর আল ওয়ালিদুর রুহানি, রুহানি পিতা। এক নম্বর হলো আল ওয়ালিদুর রুহানি, রুহানি পিতা। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবার রুহানি পিতা। দুই নম্বর আল আবুল আসলি, আদি পিতা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আমাদের সবার পিতা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে এক পুরুষ এক নারী থেকে আমি তোমাদের সবাইকে সৃষ্টি করেছি। তাই আদম আলাইহিস সালাম সবার পিতা। তিন নম্বর জাতীয় পিতা আল আবুল রুহি, তিন নম্বর হলো জাতীয় পিতা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম জাতির পিতা। তিন নম্বর মুসলিম জাতির পিতা বা জাতীয় পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেমনটি কোরআনে কারিমে আল্লাহ পাক ইরশাদ করেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম জাতির পিতা। চার নম্বর জন্মদাতা পিতা আল আবুল মাউলুদ, চার নম্বর হলো জন্মদাতা পিতা। পাঁচ নম্বর হলো আল আবুর রুহি ইয়া তাযীমি, আধ্যাত্মিক পিতা। আধ্যাত্মিক পিতা বা গুরু, যেমন শিক্ষক, আল্লাহর অলি, মাশায়েখ, পীর, এই যেমন শ্বশুর ইত্যাদি, এরা তাযীমি সম্মানী পিতা বা আধ্যাত্মিক পিতা। এই পাঁচ প্রকার পিতা ছাড়া আর কোনো পিতার অস্তিত্ব নেই। যাকে তাকে পিতা বলা, যাকে তাকে এইভাবে আব্বা বলে ডাকা, কোনো পীর সাহেবকে, ভণ্ড পীরকে আব্বা বলে ডাকা বা যে কাউকে আব্বা বলে ডাকা আসলে উচিত না। পিতাই পাঁচ প্রকার, পাঁচ প্রকারের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। এক নম্বর রুহানি পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুই নম্বর আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিন নম্বর মুসলিম জাতির জাতীয় পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। চার নম্বর জন্মদাতা পিতা, আপনার আমার জন্মদাতা পিতা সে। পাঁচ নম্বর হলো আধ্যাত্মিক পিতা, যে তাযীমি সম্মানজনক পিতা, যেমন আমাদের শ্বশুরকে আমরা আব্বা বলি, এটা জায়েজ আছে, কোনো সমস্যা নাই। এছাড়া আবার চাচাকে হাদিসে আসছে আম্মুর রাজুলি সিনওয়া আবি, যে কোনো লোকের চাচা তার পিতার মতো। যখন পিতা থাকবে না তখন চাচাকে আব্বা বলা জায়েজ আছে। বা এইভাবে ওই বাবা থাকতেও চাচাকে যদি কোনো ব্যক্তি সম্মানসূচক তাযীমি বাবা বলে, আব্বা বলে ডাকে, তাহলে সেটাও জায়েজ আছে। এই পাঁচ প্রকার পিতা ছাড়া আর কোনো পিতার অস্তিত্ব নেই।